গ্রামটির নাম পলাশপুর। চারিদিকে পাহাড়ে ঘেরা একটি ছোট্ট গ্রাম। সেখানে এক মাছ ব্যবসায়ী পরেশ তার স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করে। ওগো, এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। যাওয়ার সময় কিন্তু মন্দির থেকে ঘুরে যেও। বাজারের যে অবস্থা, খরিদ্দার তো হাটেতে আসেই না। আর তার উপরে নবীনবাবু মাছ নিয়ে এলে কেউ আমার কাছে ঘেঁষে না, সব ওখান থেকেই মাছ কেনে। বিকেল পেরোতে না পেরোতে পরেশ তার সেই ছোট্ট ডিঙিটি নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। চারিদিকে জলের আওয়াজ, পাখিদের কলরব, যেন এক মনোরম পরিবেশ। বিকেল পেরিয়ে প্রায় অনেকটা সন্ধে হয়ে গেছে। পরেশ সেই পুরনো মন্দিরের কাছে চলে এসেছে। আর মন্দিরের পাশের চাঁদটা যেন ঝিকিমিকি করছে। পরেশ এখানে রোজই আসে। এই মন্দিরের সঙ্গে পরেশের যেন অনেক পুরনো সম্পর্ক, তাই সে রোজই আসে। একবার হলেও এই মন্দিরটা দর্শন করে তারপরেই সে মাছ ধরতে বেরিয়ে যায়। মাছ ধরে সকাল হতে না হতেই পরেশ মাছগুলো বাজারে নিয়ে যায় বিক্রির উদ্দেশ্যে। আর মনে মনে ভাবে নবীনবাবু যেন আসতে অনেক দেরি করে। মাছ নেবে গো বাবু, মাছ, টাটকা টাটকা মাছ। এই বলতে না বলতে পিছন থেকে এক খরিদ্দার মাছ কেনার জন্য পরেশের কাছে আসে। খরিদ্দারের সঙ্গে কথা বলতে না বলতে পিছন দিক দিয়ে নবীনবাবু মাছ নিয়ে হাজির হয় হাটের মাঝে। পেছন দিয়ে নবীনবাবু বলে ওঠে, মাছ নেবে গো মাছ, টাটকা টাটকা মাছ, পচা পচা মাছ নেউনি গো বাবু। এই শুনে পরেশের দোকানের সমস্ত খরিদ্দার আস্তে আস্তে নবীনবাবুর দিকে চলে যায় এবং সেখান থেকেই তারা দাম দর করে মাছ কেনে। নবীনবাবুর ডাকে এত জাদু যে অন্য দোকানের খরিদ্দার তার দোকানে চলে আসে এবং সেখান থেকেই মাছ কেনে। তাই নবীনবাবুর মাছ তাড়াতাড়ি বিক্রিও হয়ে যায়। নবীনবাবু পরেশবাবুর দিকে মুচকি হেসে হাটে থেকে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেয়। আর পরেশ সেই মাছ নিয়ে সন্ধে পর্যন্ত হাটের মধ্যে রয়ে যায়। হাট থেকে ফেরার পথে মাছের গন্ধে পেতনি পিছু নেয়। নিশীথ ঘুরে তাকিয়ে দেখেই মাটিতে আছড়ে পড়ে। জ্ঞান ফিরতে নিশীথ আবার বাড়ির পথে রওনা হয়, কিন্তু সে বুঝে উঠতে পারে না তার কি না কি হয়েছিল। দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে। চারিদিকে বৃষ্টি হচ্ছে। পরেশের স্ত্রী পরেশের অপেক্ষায় বারান্দাতে বসে বসে চিন্তা করছে। কি জানি আজ মানুষটার আসতে এত দেরি হচ্ছে কেন। দেখতে দেখতে পরেশ তার বাড়ির খুব কাছাকাছি চলে আসে। চোখ মুখে তার যেন একটা ভারাক্রান্তের ছাপ। বাড়ির উঠোনে প্রবেশ করতে না করতেই পরেশের বউ বলে ওঠে, আজ আসতে তোমার এত দেরি হলো? বাজারে লোক নেই, মাছগুলো পড়ে আছে। হাত মুখ ধুয়ে খেতে এসো। খেতে বসে পরেশ বলে ওঠে, আমার আজ খিদে নেই, খেতে ঠিক ভালো লাগছে না।
এই বলে কিছুক্ষণ পরে ভাতের থালাতে বসে থেকে তারপরে উঠে যায়। এই বলে তারা রাত্রে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যেতে নিশীথের বউ লক্ষ্য করে পাশে নিশীথ নেই। এদিকে বাইরে দরজার খুটখাট আওয়াজ। বাইরে দরজা খোলা আছে দেখে নিশীথের বউ বাইরের দিকে বেরিয়ে আসে। মানুষটা যে মাঝরাতে উঠে কোথায় যায় কি জানি। দরজা দিয়ে উঁকি মারতে না মারতেই ও সর্বনাশ, নিঘাত মেছো ভূতে ধরেছে। কাউকে কিছু না জানিয়ে পরেশের বউ আবার ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল হতে না হতেই নিশীথ বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আমি একটু বাজারে বেরোচ্ছি। আচ্ছা, সাবধানে যাও। এদিকে নিশীথের বউ নিশীথের বেরোনোর অপেক্ষায় ছিল। নিশীথ বেরোতেই ছুটতে ছুটতে এক তান্ত্রিকের কাছে যায়। পরেশের স্ত্রী গিয়ে দেখে সাধু বাবা গভীর ধ্যানে মগ্ন হয়ে রয়েছে। চোখ খোলো বাবা, চোখ খোলো, আমার স্বামীর যে বড় বিপদ। বল মা, কি হয়েছে তোর? বাবা, রাতে ঘুম ভেঙে যেতে উঠে দেখি আমার স্বামী কাঁচা মাছ খাচ্ছে চিবিয়ে চিবিয়ে। হ্যাঁ, ওর শাওড়া গাছ থেকে মেছো পেদনিতে ধরে আছে। বাবা, তুমি যাহা কিছু করো। তবে এই নে মা, এটা তোর কাছে রাখ। যখন দেখবি ওই পেদনিকে, তখন পিছন থেকে গিয়ে দুবার ঠেকিয়ে দিবি। বিকেল গড়িয়ে সূর্য প্রায় ডুবু ডুবু সন্ধে হওয়ার পথে। নিশীথ অনেক আগে মাছ ধরতে বেরিয়ে গেছে। ঠিক স্বামীর যখন আসার সময় হয়েছে, নিশীথের বউ আস্তে আস্তে সেই শেওড়া গাছের দিকে যেতে থাকে। আবার সেই ভূতের আগমন। দূর থেকে লক্ষ্য রেখেছে নিশীথের বউ, শুধু সময়ের অপেক্ষায়। আমাকে মাছ দিয়ে যা, মাছ দিয়ে যা, দাঁড়া দাঁড়া, মাছ দিয়ে যা। নিশীথ যেন বোয়ার মতো দাঁড়িয়ে রয়েছে। মেছো পেতনি আস্তে আস্তে পরেশের দিকে এগিয়ে যাচ্ছে। সেই সুযোগে পরেশের বউ দৌড়ে সেই পেতনির পিছনে গিয়ে দাঁড়ায়। কি যেন একটা আলোর গতি আকাশে গিয়ে মিলিয়ে যায়। সেই রাতে তারা ঠিকঠাক বাড়ি ফেরে, যদিও তারপর থেকে নিশীথ আর ওই রাস্তাতে যাতায়াত করে না। এখন তাদের জীবন সচ্ছল ও স্বাভাবিক।